আজকে আমাদের ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে বড়াবাজার ব্লক কমিটির উদ্যোগে বড়াবাজারে যে নতুন বড়াবাজার টাউনে নতুন গরম থান স্থাপন করেছে, সেখানে গরম পূজা হলো। আর এই গরম পূজার প্রসাদ খাওয়ার জন্য আমরা এখানে আজকে জমায়েত। আমরা তো দেখলাম যে কালকেও আপনার সেখানে গরম পূজা হয়েছে, সেটাও আপনার কর্মী সমাজের পক্ষ থেকে কালকেও কর্মসূচি আছে। কিছু ব্যাপার নয়, আমরা একটা সময় একটা সংগঠনে কাজ করেছি। আজকে আমাদের সংগঠনে স্বৈরতান্ত্রিক মনোভাব আমরা ওই সংগঠন থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে আমরা আন্দোলন করতে পারি, সেই জন্য আমরা নতুন সংগঠন করে নতুনভাবে পূজা শুরু করেছি। আচ্ছা, এটাতে কি কর্মী সমাজের কোনো বিভ্রান্তি ছড়াবার কথা নয়। আমাদের একটিটা দাবির ভিত্তিতে বহু সংগঠন হয়েছে। এখন প্রায় যদি ঝাড়খণ্ড, উড়িষ্যা, বেঙ্গল মিলে সমালোচনা করা যায়, তাহলে 20টারও অধিক সংগঠন আছে। তাতে আমাদের এই আরেকটা সংগঠন হয়ে আমরা মনে করছি না যে তাতে কোনো মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হবে। আমরা জানি যে যত ভাগ হওয়া তত তো দুর্বল হওয়া, এটাকে আপনারা বিশ্বাস করছেন? নেতৃত্বের সাথে বনাবনি না হওয়ার কারণে, স্বৈরতান্ত্রিক মনোভাবের কারণে আমরা একটা নতুন সংগঠন করতে আমরা বাধ্য হই। সংগঠন কে আছে? আমি ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের আপাতত অস্থায়ী জেলা সভাপতি হিসাবে কাজ করছি। আমার নাম ধ্রুবলাল মাহাতো। আচ্ছা, আমরা দেখছি আপনারা দীর্ঘদিন ধরে আদিবাসী কর্মী সমাজের সংগঠনের সাথে একটা সদ্য আপনারা এই ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজ নামে নতুন সংগঠন করেছেন। আচ্ছা, এটাতে কি এই যে বিভাজন হচ্ছে, এটাতে কর্মীদের যে দাবি, মূল দাবি এসটি, তো এটা কি ডিলে হয়ে যাবে বা ভিড় হবে কি? জোয়ার সবাইকে। আজ আমরা বড়াবাজার টাউনের কাছাকাছি একটা শাল জঙ্গলের মাঝে আমাদের গরম থান আছে। গরম থানে আমরা আজকে পূজা প্রসাদ করে সবাই প্রসাদ খাইলাম। আপনি যে প্রশ্নটা করেছেন যে বিভাজনে হয়তো দুর্বল, আমরা সেটা মনে করছি না। আমরা যেখানে দাবির জায়গায় আমরা কিন্তু একদম স্পষ্ট আছে যে আমাদের প্রথম দাবি কমেন্ট জাস্টিফিকেশন রাজ্য সরকারকে পাঠাতে হবে কেই, এর কোনো দ্বিমত নেই। আমাদের দ্বিতীয় দাবি আছে আমাদের যে কুড়মালি ভাষা 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। 3 নম্বর আছে সান্না কোড আমরাকে দিতে হবে। 4 নম্বর আছে আমাদের সিএনটি অ্যাক্ট ছিল, সিএনটি অ্যাক্ট পুনরায় চালু করতে হবে। 5 নম্বর আছে যারা ডিগ্রি ডিপ্লোমা নিয়ে আমাদের ছেলেরা কুড়মালিয়ে পাস করেছে, যাদের যোগ্যতা আছে, সেই যোগ্যতা অনুসারে মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুসারে উনি বলেছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী, যে 100 আমরা কুড়মালি শিক্ষক নিয়োগ করব। 100 শিক্ষক ভোটের আগেই, নোটিফিকেশনের আগেই ওনাকে ব্যবস্থা করতে হবে। আমরা বিন্দুমাত্র মনে করি না যে বিভাজনে আমাদের কোনো শক্তি কমেছে, শক্তি আমাদের বাড়িছে। এখনো পর্যন্ত রাজ্য সরকার আপনাদের দাবিটা মানলেন না বা কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশন এটা কিন্তু পাঠালেন না, কেন হচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে রাজ্য সরকার যেটা দিতে চাইছে, বা রাজ্য সরকার আমরা নাম করি এই জন্যে যে আমাদের পাশাপাশি যে রাজ্যগুলো আছে কর্মীদের বিষয়ে বিন্দুমাত্র কলমে চালায়। মাননীয় মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটে সিদ্ধান্ত অনুসারে সিআরআই জাস্টিফিকেশন রিপোর্ট দিল্লিতে পাঠিয়েছিলেন। অল্প হয়তো ভুল আছে, তারা কোনো রিজেক্ট করে না। তারা পশ্চিমবঙ্গ সরকারকে বলেছেন পুনরায় যে আপনারা এইটাকে ফুলফিল করুন। আমাদেরও দাবি, আমরা আদিবাসী ছিলে, আমরাকে পুনরায় ওই আদিবাসী তালিকাভুক্ত করতে হবে। আমাদের অন্য কোনো দাবি নেই। কমেন্ট জাস্টিফিকেশন নির্বাচনের আগে পাঠাতে হবে এবং আমাদের দাবি ফিল আপ করতে হবে।
ধরে আপনার আন্দোলন করছেন, এখনো আপনার সুফল পেলেন কেন? সুফল পাইনি সেটা সরকারের ব্যাপার। সরকার আমাদেরকে কি চোখে দেখেছে না দেখেছে। আমরা কিন্তু এবার নতুন করে উদ্যম নিয়েছি যে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করব গণতান্ত্রিক আন্দোলনে, গণতান্ত্রিক পথে পশ্চিমবঙ্গ সরকারকে বাধ্য করব, এটা পাঠাতে হবে এবং আমাদের কাজ করতে হবে। আচ্ছা, গণতান্ত্রিক মানে তো আপনারা বিগত ভোটে আপনারা নাম নিয়েছিলেন, তাহলে হঠাৎ করে কেমন হলো যে আপনার জেল থেকে পরবর্তীকালে এই বিভাজনটা? দেখুন, অনেক বিষয় আছে, এগুলো মিডিয়ার কাছে আমরা প্রকাশ করব না। আমরা নিজেদের মধ্যে এটা আলোচনায় আছে, খুব সিক্রেসি ব্যাপার। আমরা সরকারকে চাপ দিয়েছি এবং সরকারকে বলেছি যদি আপনারা আমাদের দাবির উপরে সহমত পোষণ করেন বা কাজটা করে দেন, আমরা সরকারের পাশে আছি। আমরা যখন দেখলাম প্রতিবাদ সভা হচ্ছে, সেখানে ঘোষণা করা হচ্ছে আদিবাসী কর্মী সমাজের পক্ষ থেকে আপনাকে সেখানে জেল প্রেমে প্রধান জয়রাম মাহাতো, তাদের সাথে সুদেশ মাহাতো, আদিবাসী প্রধান সুদেশ মাহাতো তারা থাকবে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তার উপস্থিত নেই। তার কিছুদিন পরেই জেল প্রেম প্রধান জয়রাম মাহাতো পুরুলিয়াতে আসছেন এবং অজিতর বিরুদ্ধে বিষোদ্গার করছেন এবং তার বিভিন্ন কাজকর্ম নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলছে। এটা আপনার দেখুন, এটা আমরা পরিষ্কার করে দিতে চাই, জয়রামবাবু একজন পলিটিক্যাল লিডার। ওনার সাথে কি হয়েছে কি না হয়েছে সে বিষয়ে আমরা বিতর্কে যাব না। আমরা জানি জয়রামবাবুর ঘোষিত নীতি আছে, পরিষ্কার উনি বলেছেন যে আগে সমাজ, তারপর আমি পার্টি, এটা ওনার ঘোষিত নীতি। সেই বিষয়ে আপনাদের আদিবাসী কর্মী সভায় দেখুন, ওটা আলাদা, আমরা যেহেতু আলাদা হয়ে গেছি, অন্য সংগঠন বিষয়ে আমার বলার অধিকার নেই। আচ্ছা, জেএল ক্যাম্পে অনেকেই দেখছি, এখানে যারা উপস্থিত আছেন তার মধ্যে অনেকেই আমরা দেখেছি পরবর্তীকালে জেএল ক্যাম্পের আপনাদের সভাতে গিয়েছিলেন, এখানে অনেকেই উপস্থিত আছেন, ক্যামেরাতে আছি, কি বলবেন? আমাদের দেখুন, পলিটিক্যাল ভারতবর্ষের গণতান্ত্রিক পদ্ধতি সংবিধানে অধিকার আছে, যে কেউ তার মত পোষণ করতে পারে, বিভিন্ন পার্টি করতে পারে, এটা তার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আমরা সেই বিষয়ে কাউকে হস্তক্ষেপ করি নাই, যার যে খুশি পার্টি করবে, কিন্তু সমাজের জায়গায় এক। আচ্ছা, আগামী বিধানসভা নির্বাচন আপনাদের ভূমিকা কী? আমরা সেটা নির্ণয় করবো, এখন আমাদের সেই পর্যায়ে যাই নাই। সেই সিদ্ধান্ত যখন হবে আমরা মিডিয়াতে জানিয়ে দেবো। আচ্ছা, ছোটনাগপুর আদিবাসী কর্মী সমাজের আপনি কোন দায়িত্বে আছেন? আমি যে এক্সিকিউটিভ কমিটি আছে আমাদের 15 জনের, আমি তার মধ্যে আছি, আমি তার মধ্যে শীর্ষ জায়গাতে আছি। আমার নাম ডাক্তার সুজিত মাহাতো। টপি কোথায়? টপি দিলে ও ঘিরে ফেলার নিয়েছি এর মতো। আমি আজ নিয়ে রাখছি, বনটা দিকে ফেলাই নেই, বলছে পাত না কি বলে।